নমস্কার জানিয়ে রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি 500 গ্রামের মতন ওল নিয়ে নিয়েছি। ওলটাকে আমি এখন কেটে টুকরো করে নেব। এটা আমার আগে কেনা ছিল, তাই জন্য একটু কালো হয়ে গেছে পাশটা। এগুলো আমি সব পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছোট ছোট কেটে টুকরো করে নেব। সম্পূর্ণ ওলটা টুকরো করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দেব প্রেসার কুকারে, কারণ বেশি সিটি দিলে এটা গলে যাবে, কারণ ছোট ছোট টুকরো করে নিয়েছি। সমস্তটা দিয়ে এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকমভাবে আমি সেদ্ধ করেছি। খুব বেশি নরমও করিনি, শক্তও রাখিনি বেশি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো অনেক বড় আছে বলে আমি একটু কেটে টুকরো করে ছোট করে নেব। টুকরো করে ঢেকে আমি এটাকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, এবার এটাকে আমি নামিয়ে দেব। আপনারা চিংড়ি মাছ দিয়ে এভাবে ওল খেয়েছেন কিনা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনারা কিভাবে রান্না করেন তাও যদি কমেন্ট করে জানান খুব ভালো লাগবে। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 1.5 চামচের মতো। দিয়ে এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে একটু। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি দেব 1 চামচ আদা বাটা। দিয়ে আবার আদা আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে আবার ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। স্বাদ মতো চিনি দিচ্ছি, চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগবে। আর দেব পরিমাণ মতো নুন। একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। মশলাটা ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ওলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার ভালোভাবে আমি ওলের সাথে মশলাটা মিশিয়ে দেব। ওলটাকে আমি এমনভাবে সেদ্ধ করেছি, দেখুন নাড়াচাড়া করছি তাতে গলে যাচ্ছে না। যখন নামাবো তখন একটু গলা গলা মতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, যেহেতু ওলটা আমার সেদ্ধ করা রয়েছে আগে থেকে, তাই এতে যতটুকু ঝোল রাখবো আমি সেই ততটুকুই জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে স্লো করে দিয়ে একদম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে একটু ফুটতে দেবো। পাঁচ মিনিট পর ঢাকা খুলে ওল ফুটে উঠেছে। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা সম্পূর্ণ আমার বাড়িতে বানানো গরম মশলা, সামান্য আমি দিলাম। চার চামচের 4 ভাগের 1 ভাগ আমি গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে, ওলটা সেদ্ধ তো করাই ছিল, ওটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে
রাখবো কিছুক্ষণ। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, জানাবেন আমাকে অতি অবশ্যই কমেন্ট করে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটাকে আমি আরও আগের দিকে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আমারও খুব ভালো লাগবে। এবার এর উপর দিয়ে তৈরি হয়ে গেছে, উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার তৈরি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।